ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালাত আদায় করবে, এটাই রসুলের নির্দেশ, আদর্শ। রসুল বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে, আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে, এমনকি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই। তবে যারা মাসিক ঋতু অবস্থায় আসে তারা নামাজের জায়গা থেকে সালাত পড়বে না, সালাতে না পড়ে পাশে তারা বসে থাকবে। ওয়ালিয়াশহাদুল খাইর ওয়ালিয়াশহাদ দাওয়াতাল মুসলিমিন, তারা যেন কল্যাণের সাথে যেন সম্পৃক্ত থাকে, তারা যেন মুসলমানের দোয়ায় যেন তারা শরীক থাকে। ঈদগাহে তারা অবশ্যই যাবে। রসুলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম বহু নারী আছে যাদের কোনো পর্দা নেই, পর্দার ব্যবস্থা নেই, ওড়না নেই। বলছেন লিতুল বিসহা উখতুহা, তার বোন বা তার বান্ধবী তার অন্যায় তাকে জড়িয়ে নিয়ে যেন ঈদগাহে নিয়ে যায়। যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন, তাহলে কি ঈদগাহে গেলে নারীদেরকে নিয়ে গেলে ফিতনা হয়? তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের সামনে বুঝেছি, ভুল ব্যাখ্যা দিয়েছি, দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে আসতে যাচ্ছি, আর আমাদেরকে বলছে যারা ফিতনাবাস, এরা নতুন নতুন ফিতনা করতেছে। অতএব মহিলাদেরও ঈদের মাঠে এসে ঈদ পড়াটা ওয়াজিব, আসতেই হবে। এমনকি হাদিসটা যারা ঋতুবতী মহিলা, যাদের পিরিয়ড হয়েছে, তারাও আসবে। এই জন্য এটাকে ফরজ ইবাদত বলা হয়। আমাদের দেশে চালু আছে এটা নফল ইবাদত বা সুন্নাত, এটা ঠিক না। যারা ওয়াজিব বলেছেন, এই ওয়াজিবের হুকুমটা হলো ফরজ। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, মহিলারা যদি কারো কাপড় না থাকে, চাদর না থাকে, আরেকজন ধার দিবে, তবুও আসতে হবে। পিরিয়ড হয়েছে, তারা সালাত আদায় করবে না, কিন্তু তারা বসে থাকবে। যখন আমরা দোয়া করব তাদের জন্য, তখন তারা দোয়ায় আমিন আমিন বলবে এবং তাকবীর পাঠ করবে। ইসলামের বিধানে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব পায়, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হলো না ফ্যাসিলিটি নারীকে দেওয়া হলো? নারীকে দেওয়া হলো। এইসব কথা আমাদের সমাজের অনেক শিক্ষিত পরিবারের মহিলারা জানে না, বুঝে না। না জানার কারণে, না বুঝার কারণে আজকাল কিছু নিউ ফ্যাশন বাইরেছে। কি নিউ ফ্যাশন? কিছু মহিলা ঈদের দিন ঈদগার মাঠে যায়, ঈদের নামাজ পড়তো। কিছু মহিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়তো, মসজিদে যায়। আর না হইলে অন্তত বিভিন্ন গ্রাম অঞ্চলেও রমজান মাস আসলে কিছু মহিলা তারাবির নামাজ জমাতে পড়তো, মসজিদে যায়। এইগুলি ইবাদত বন্দেগী নয়, এইগুলি ফ্যাশন। এগুলি ইবাদত বন্দেগী না, ফ্যাশন। ফ্যাশন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতগুলোকে খোলা মাঠের মধ্যে দিলেন। কেন দিলেন? আপনারা অনেকেই জানেন, একটা হাদিসের নিরসন করে দিয়ে যায়। অনেকেই বলে মহিলারাও ঈদের মাঠে যাবে, এমনকি একটি দল আমাদের সমাজে আছে, নতুন করে আবিষ্কার হচ্ছে মহিলারাও ঈদের মাঠে যাবে, কেন মহিলারা নামাজ পড়বে না? যদি প্রশ্ন করেন হাদিসে কি আছে, বলে দেখাবে, আপনাকে হাদিস খুলে খুলে দেখাবে। এই যে দেখেন, মহিলারা ঈদের মাঠের মধ্যে নামাজ পড়তে যায়, আল্লাহ রসুলের হাদিস আছে, হাদিস আছে, এটা সত্য। এখন প্রশ্ন হলো, হাদিসটা কোন জামানার, কোন সময়ের? আর মহিলাদের পর্দার হাদিসটা হলো কোন সময়ের? একটু ভালো করে বোঝা দরকার। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মহিলাদেরকে ঈদের মাঠে আসতে বলেছিলেন? শুধু ওভাবেও বলেননি, হায়েজকৃত যত মহিলা আছে তারাও যেন বাড়িতে বসে না থাকে, তারাও যেন ঈদের মাঠে আসে, তারাও যেন ঈদের মাঠে জমায়েত হয়। এই হাদিস স্পষ্ট আছে। সেটা কখন আছে, কখনকার হাদিস, এটা একটু বোঝা দরকার। হাদিস থাকলে কি আমল করা যায়? আমি আগেও বলেছি, হাদিস থাকলে কি আমল করা যায়? রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? বলেন তো দেখি একজন। রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? অনেক মুসলমান রোজা রাখছি। রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? কত হিজরি? কত হিজরি? কথা বলে না। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। ভালো করে বোঝেন, এই যে জানেন না, রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন তখন 2 বছর। কয় বছর? দ্বিতীয় বছর।
তখন কি মুসলমান অনেক শক্তিশালী ছিল না কম ছিল? কম ছিল। কাফের ইহুদি নাসরাদের সংখ্যা তখন অনেক বেশি ছিল। যখন রসুল মদিনায় গেলেন, যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, তখনই তো আসলে ঈদুল ফিতর, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের জামাতে মুসলমানের দলকে অনেক বড় করে দেখানোর জন্য, মুসলমান যে এখন শক্তিশালী, মুসলমান যে এক দুইজন এখন আর নাই, অনেক হয়েছে, তাই নারী পুরুষ সকলেই অনেক বেশি হয়েছে, এইটা ইহুদি নাসরাদেরকে দেখানোর জন্য আল্লাহর নবী খোলা মাঠে ঈদের জামাতের ব্যবস্থা করলেন এবং সেখানে নারী পুরুষ সকলকে উপস্থিত হতে বললেন। ওই সময় রাসূল বললেন, এমনকি হায়েস্কৃত অবস্থায় যদি কোনো মুসলমান নারী, ইমানদার নারী ঘরে থাকে, সেও যেন ঈদের মাঠে আসে। তার মানে ইহুদি নাসরারা দেখুক যে মুসলমান এখন অনেক হয়েছে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? একটা মিছিল করবেন, একটা দলের মিছিল শুরু হয়েছে, ওই দলের লোক আছে মাত্র 10 জন, ওটা কোনো মিছিল হলো? ওই দলের শক্তি বাড়ানোর জন্য কি করে? বিরিয়ানি খাওয়ায়, গাড়ি ভাড়া দেয়, মিছিলে যাবে মাথা প্রতি 300 টাকা দেয়, দেয় কি দেয় না? আছে না এরকম? কেন এত আয়োজন? মিছিলকে বড় করার জন্য, যে তোমরা দেখো আমরা কত বড় মিছিল করছি, কথা ঠিক কিনা? আল্লাহর নবী দ্বিতীয় হিজরিতে ঈদের জামাতে হায়েস্কৃত মহিলাকেও যেতে বললেন এই জন্য যে, হে ইহুদি নাসরারা, তোমরা দেখো মুসলমানের এখন 2-1 নাই, দেখো কত মুসলমান হয়েছে, তোমরা দেখো। তাহলে এটা কত হিজরি? দ্বিতীয় হিজরি। কিন্তু পর্দার ফরজ বিধান চালু হলো 4র্থ হিজরিতে। কত হিজরিতে? তাহলে ওই দ্বিতীয় হিজরির হাদিসটা যদি এখন আপনি এনে 4র্থ হিজরির হাদিস বয়কট করেন, হবে? 4র্থ হিজরিতে এসে হাদিস, পর্দার হাদিস আসলো, তখন কি হলো? যে মহিলারা আর ঈদের জামাতে সমস্যা, এই 2 বছর অনেক সমস্যা শুরু হয়েছে, যার কারণে তারা যেন আর ঈদের জামাতে কি না আসে। তাহলে এখন আসার হাদিসটা পালন করবেন না না আসার হাদিসটা পালন করবেন? আসছিল কোন কারণে? হ্যাঁ, লোকজন যে বেশি হয়েছে, মুসলমান যে অনেক বেশি, এটা দেখানোর জন্য, এই কারণে নাকি নামাজের কারণে? উদ্দেশ্য কি নামাজ ছিল? উদ্দেশ্য শক্তি সঞ্চয় ছিল, যে তোমরা দেখো মুসলমানের এখন 2-1 নাই। ওই হাদিস যদি এখনো চলে তাহলে কি হবে? আমি কেন এই কথা? মেয়েরা এবং ঋতুবর্তী মেয়েরা ঈদগাহে যাওয়ার আলোচনা। আল্লাহ নবীর জামানায় মেয়েরা ঈদগাহে যেত, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। আমি এই হাদিস মানি, অবশ্যই এই হাদিস সহি। আল্লাহ নবীর জামানায় মেয়েরা ঈদগাহে যেত, নবীজি বলেছেন ঋতুবর্তী মেয়েরাও ঈদগাহে যাবে। ভালো করে হাদিসটা দেখবেন, ঋতুবর্তী মেয়েরাও। আমার উস্তাদ দারুন দেওবন্দের শেখুল হাদিস মাওলানা সাইদ আহমদ পালনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, এই হাদিসটা দেখলেই বোঝা যায় আসলে মেয়েরা আল্লাহ নবীর জামানায় কেন যেত। ইমামে তহাবী রহমাতুল্লাহ বলছেন, দেখুন তো ঋতুবর্তী মেয়েরা, যেই মেয়েদের মাসিক চলতেছে, ঋতু চলতেছে, তারা কি নামাজ পড়তে পারে? তারা ঈদগাহে যায় কি নামাজ পড়বে? আল্লাহ নবী বলছেন ঋতুবর্তী মেয়েরাও যাবে, বাচ্চারাও যাবে, ওড়না না থাকলে ধার কর্দ করে নিয়ে যাবে। ঋতুবর্তী মেয়েরা ঈদগাহে যাবে, তারা নামাজ পড়তে নামাজ পড়বে না। তারপরে ঈদগাহে তাদেরকে যেতে বলছেন কেন? এখানে বোঝার বিষয় আছে। ওই সময় মুসলমানরা সংখ্যালঘু ছিল, মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর জন্য ওখানে একটা গ্যাদারিং, ওখানে একটা জাহমা, ওখানে একটা হুজুম, ওখানে একটা সমাবেশ করার জন্য, অনেক লোক দেখানোর জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য মেয়েরা যাওয়ার দরকার ছিল, বাচ্চারা যাওয়ার দরকার ছিল, যাতে কাফেররা ভয় পায়, হায় রে এরা অনেক, এদের জনসংখ্যা অনেক, মুসলমানরা অনেক। এরপরে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা ঘরের মধ্যেই অবস্থান করো, আর কোথাও যাওয়ার দরকার নাই। ইমামে তহাবী রাহমাতুল্লাহ, যিনি সিয়াসেতার লিখকদের জামানার ইমাম, তিনি বলেন এই আয়াত নাযিল হওয়ার দ্বারা মেয়েদের ঈদগাহ এবং জুমায় যাওয়ার যেই নির্দেশগুলো ছিল এগুলো রহিত হয়ে গেছে, এগুলো মনসুখ হয়ে গেছে, এগুলো আগের নির্দেশ। এই আয়াত নাযিল হওয়ার পরে আপনি তাফসীরের কিতাব খুলে দেখেন, হযরতে সাউদা উম্মাহাতুল মুমিনিনদের থেকে অন্যতম, আমাদের মা, আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরতে সাউদা, এই আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটি নাযিল হওয়ার পরে হযরতে সাউদা ঘরের চৌকাট পার হন নাই, জুমায় যান নাই, ঈদে যান নাই, কোনো জায়গায় যান নাই। উনি মারা যাওয়ার পরে ওনার লাশ বাইর করা হয়েছে চৌকাট।